বন্ধু, আজকে আসছে হচ্ছে 15ই জুলাই রাশিফল নিয়ে। 15 জুলাই কেমন যেতে পারে? 15 জুলাই আজকে হচ্ছে কর্কট রাশি। আজ এই কর্কট রাশি পড়ছে, তার সাথে বৃহস্পতি যুক্ত রয়েছে। সেই কারণে কর্কটের ক্ষেত্রে খুব একটা ভালো যোগ। যাই হোক, তো 12 রাশির একটা সংক্ষিপ্ত পূর্বাভাস দিচ্ছি। এটা হচ্ছে ট্রানজিট ফল থেকে বা গোচর ফল থেকে। এটা কারোর ব্যক্তিগত জন্মচার নয়, তার সবার থেকে মিলতে পারে, না মিলতে পারে। আপনার ভাগ্য নির্ধারিত করে আপনার জন্মচাটের উপরে। বুঝতে পারলাম? তা যাই হোক, তার রাশি নিয়ে আসছি, মেষ রাশি নিয়ে। বাড়ি বা যানবাহন সংক্রান্ত কিছু বিষয়ে আগ্রহ প্রকাশ বাড়বে। বাড়ি কিনতে হবে বা গাড়ি কিনতে হবে বা যানবাহন কিছু করতে হবে, তার থেকে আগ্রহ বাড়বে। সরকারি কাজে সফলতার যোগ রয়েছে। সরকারি কাজে সফলতার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে বিরোধী পক্ষের সহিত যেন কোনো রকম অশান্তি, তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন না, এতে আমরা সমস্যা বাড়তে পারি, সেদিকে সতর্ক থাকতে হবে। বিষয়ের ক্ষেত্রে অর্থনৈতিক যে আপনি যে চিন্তাভাবনা যেটা করেছিলেন, সেগুলোর গতি কিন্তু পাবে, মানে একটা ফ্লো, একটা ভালো জায়গা পাবেন। এবং কর্মক্ষেত্রে আকাঙ্ক্ষিত যে জায়গাটি, কর্মক্ষেত্রে আকাঙ্ক্ষিত জায়গাটি বলতে গেলে ধরুন আপনার কোনো কিছু এগোনোর যে চেষ্টা ভাবনা যেটা ছিল, তার থেকে ভালো একটা সাফল্য পাবেন এবং লাভ হবে। ব্যবসা করুন, যেতে করুন না কেন, ব্যবসাটা লাভ থাকবে। মিথুনের ক্ষেত্রে পৈতৃক ব্যবসা অগ্রগতি, বাবার কোনো ব্যবসা যদি করে থাকেন, তার থেকে একটা অগ্রগতির জায়গা থাকবে এবং তার থেকে একটা ডেভেলপমেন্ট করবার জায়গা থাকবে, উন্নতি করতে পারবেন। এবং আপনার নিজস্ব আত্মবিশ্বাস বাড়বে, যে কী করে বড় হবো, আত্মবিশ্বাসটা আপনার ক্ষেত্রে বাড়বে। এবং কিছু কিছু জায়গায় খরচও কিন্তু বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ, আপনার ক্ষেত্রে লাভজনক কর হবে, ব্যবসা ক্ষেত্রে যেটা হবে। এবং কর্কটের ক্ষেত্রে মনের ভেতরে একটা আত্মবিশ্বাস বা ইতিবাচক চিন্তাভাবনা কিন্তু আপনার কিন্তু আসবে। নতুন কাজের ভালো সুযোগ পাবেন, কর্মের একটা সুযোগ আপনি পাবেন। কিন্তু কোনো ঋণে বা লোনে জড়িয়ে যেতে পারেন, সাবধান থাকতে হবে। তবে কাজের দিকে ভালো সুযোগ রয়েছে, দিনটি বেশ লাভজনক। সিংহের ক্ষেত্রে খরচের নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। নিজের খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজেকে বেশি আত্মঅহমিকা বা নিজে একটা বড় জাহির করতে গিয়ে নিয়ে যেন লসের জায়গায় না চলে যান, এটা দেখতে হবে। পেশা ক্ষেত্রে বাস্তবতার চাপ বজায় থাকবে, কর্মক্ষেত্রে চাপটা বজায় থাকবে, চাপ বাড়বে। কন্যার ক্ষেত্রে আর্থিক উন্নতির চমৎকার যোগ, দারুণ যোগ রয়েছে আর্থিক উন্নতি। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আমরা লাভবান হবেন। তুলার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় সাফল্য ও লাভের সুযোগ তৈরি হবে। পারিবারিক পরিবেশ ও আনন্দদায়ক ও খুব একটা সুখময় জায়গা, একটা বেশ লাক্সারি করবার মতো জায়গা আপনি পাবেন, এটা বলাই যাচ্ছে তুলার ক্ষেত্রে। আর বিশ্বের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন, ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে, কারণ নবমপতি যেহেতু নবমে থাকছে, সেই কারণে আজকে অনেক ভাগ্যটা ভালো যাবে আশা করা যায়। এবং কর্মক্ষেত্রে বা আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং ইনকাম কিন্তু বাড়বে, রোজগার, ভাগ্য আপনার সহায়তা থাকবে। মানসিক দিক থেকে একটা বেশ সুস্থতা বোধ করবেন। ধনুর ক্ষেত্রে অতীতের কোনো লেনদেন, হয়তো আপনার আগে কোনো লেনদেন করেছেন, সে লেনদেন নিয়ে আপনি কিছুটা চিন্তায় পড়তে পারেন। কাজে অবহেলা না করে সতর্ক থাকাই দরকার, সতর্ক থাকতে হবে কাজের ব্যাপারে। মকরের ক্ষেত্রে পারিবারিক সহযোগিতা পাবেন এবং মানসিক শক্তি বাড়বে। ব্যবসায়িক বা যৌথ অংশীদারের কাজে লাভ হবে। যদি যৌথ ব্যবসা করেন, তাহলে তার থেকে লাভবান আপনি হতে পারেন বা এতে আত্মসমাগমও হবে। কুম্ভের ক্ষেত্রে কোনো পুরনো যেটা মীমাংসা হয়নি, জটিলতা কিন্তু মাথা চালা দিতে পারে। যেটা হয়তো ভেবেছেন অমুক লোক আমাকে অর্থ দেবে, তাদের ব্যবসা করবো, বা কোনো মামলা মকদ্দমা চলেছে, সেটা ধরুন মীমাংসা হয়নি, সেটা কিন্তু মীমাংসা হওয়ার জন্য একটু মাথা চালা দিতে পারে। স্বাস্থ্য আইনি বিষয়ে কিছুটা সতর্কতা বাড়ানোর প্রয়োজন, আইনি সতর্কতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
সাবধান থাকবেন। মিনের ক্ষেত্রে শিক্ষা ও বুদ্ধিভিত্তিক কাজে সাফল্য লাভ হবে। আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর বিষয় জানতে আমরা যোগাযোগ করতে হবে আমার জন্মচাট কী বলছে, এটা ট্রানজিট ফল বা বছর ফল। আর আগামী 15-16 জুলাই, 15-16-17 জুলাই আশা করা যায় নবদ্বীপ থাকবো। আবার 22-23-24 থাকবো হচ্ছে বর্তমান।